তৈরি হতে যাচ্ছে পটল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপি দেখার পরে একদম দেখবেন আর কেউ পটলকে অন্যভাবে রান্না করতে যাবেন না, ঠিক এভাবেই রান্না করে খেয়ে দেখবেন। দইয়ের বাক্স আমাদের বাসায় সবারই থাকে, এটার মধ্যে এই পটলগুলোকে শিল দিয়ে একদম ভালো করে ম্যাশ করে নিব। শিল পাটার মধ্যে করতে গেলে অনেকটা ঝামেলা পোহাতে হয়, ব্লেন্ডারে এত বড় পটল ব্লেন্ড হবে না, তাই চিন্তা করি আমি এইভাবে বের করেছি নতুন একটা আইডিয়া। একদম ঠিক এটার মধ্যে করলে যেমন দোয়াদুয়ির কষ্ট কম, চারদিকে ছিটাবে না, একদম সহজেই হয়ে যাবে। একদম ঠিক এরকম আদা বাঙ্গা করে ম্যাশ করে নিয়েছি। দেখতে পেয়েছেন অনেকগুলো হয়েছে, আমি এখন রান্না করতে চলে যাই। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হওয়ার পরে একটু পরিমাণ মতো পেঁয়াজ বেশিই দিব। পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন কালার হবে তারপর দিয়ে দিব ম্যাশ করা পটল। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন একেবারে ব্রাউন কালার হয়নি, একদম ঠিক যখনই হালকা একটু কালার এসেছে তখনই দিয়ে দিয়েছি ম্যাশ করা পটল। এই সবজিটা ভাজি এত বেশি মজার হয়, একবার করে দেখবেন, খুব সহজেই এটা গরম ভাত দিয়ে খাওয়া যায়। সঙ্গে মশলা উপকরণ দিচ্ছি হলুদ পাউডার, মরিচ পাউডার, স্বাদ মতো লবণ, এই তো, আর কিছুই না। এই পটল ভাজিটা একদম ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি, যাতে করে কাঁচামরিচটা থেকে হালকা জাল হবে, বাট একদম বেশি ম্যাশ হয়ে যাবে না। ভাজিটা কিন্তু একদম শেষের পথে, আমি 10 মিনিটের মধ্যে এটাকে পানি শুকিয়ে দেখতেই পাবেন ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন একটু জিরা পাউডার দিয়ে নামিয়ে ফেলবো। ভাজা জিরা পাউডার দিয়ে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন দেখতেই পাবেন 10 মিনিট পরে গরম গরম ভাত দিয়ে ইয়া মজা করে খাবো। অবশেষে আমার পটল ভাজি কিন্তু হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। গরম গরম ভাত আর পটল ভাজি আর কিচ্ছু লাগবে না, এই একটা ভাজি থাকলে গরম গরম কয়েক প্লেট ভাত খাওয়া যাবে। একদম মজা করে গরম গরম ভাজি গরম ভাত, ও সেই স্বাদের হচ্ছে। আপনারা কিন্তু পটল আর ফেলে দিবেন না, একদম ঠিক এভাবেই পটলকে ভাজি করে নিলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে।